ছোটবেলায় কাঁচা হাতে রেখেছি, ভুল কিছু হলে মার্জনা করবেন। আমার প্রিয় মানুষ, আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবাও না, মাও না। আমার স্কুলের টিচার যে, সেও না। আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার বড় বোন রানু আপা। আমার ছোট আলোকেও আমি ভালোবাসি, তবে আলোকে যেহেতু বাবা মা বেশি আদর করে তাই আমি রানু আপাকে বেশি ভালোবাসি। আর রানু আপাও আমাকে অনেক ভালোবাসে, আর আমাকে ভালোবাসে বলে সকালে অনেক ঘুমাতে দেয়। আমার ঠিকঠাক দাঁত ঘষে দিয়ে, স্কুলের ড্রেস পরিয়ে, চুল আঁচড়িয়ে দেয়। নাস্তায় ডিমের ভাগ কম করলে নিজের থেকে দিয়ে দেয়। আমাকে হাত ধরে প্রতিদিন স্কুলে নিয়ে যায়। আবার স্কুল শেষ হলে হাত ধরে বাড়ি নিয়ে যায় আমার রানু আপা। এর মাঝে আমার যদি আইসক্রিম বা আচার খেতে ইচ্ছে করে, রানু আপা তার জমানো পয়সা থেকে আমাকে যা চাই, আমার যা ইচ্ছে হয় আমাকে কিনে দেয়। ঠং যত। আমার কোনো বন্ধু নেই, আর সেজন্যই রানু আপা ওর সাথে আমাকে খেলতে নেয়। আমি অতটা ভালো খেলতে পারি না, রানু আপা তাও আমাকে বলে চেষ্টা কর। আমি তাই করি। সন্ধ্যায় বাড়ি ফিরতে দেরি হলে মা বকুনি দেয়, মাঝে মধ্যে পিটুনি দিতে আসে। আমার গায়ে যেন মার না লাগে সেজন্য রানু আপা আমার সামনে এসে দাঁড়িয়ে সব পিটুনি খেয়ে নেন। সন্ধ্যা হলে খুব লোডশেডিং হয়, আমার একদম পড়তে ইচ্ছা করে না অন্ধকার। রানু আপা আমার সব পড়া পড়ে নিয়ে আমাকে বুঝিয়ে দেয়। যখন অনেক রাত হয় আর সবাই ঘুমিয়ে পড়ে, আমি আমার রানু আপাকে জড়িয়ে ধরে শুই, আবদার করি একটা গল্পে। রানু আপা আমাকে হাজার রকমের গল্প বলে, রাক্ষসের গল্প, রাজকুমারের গল্প, আরো কত কি। আমি প্রতিদিন দোয়া করি, হে খোদা, আমি বড় হলে তুমি আমাকে রানু আপার মতো ভালো বানিয়ে দিবে। এখানে শেষ। আমি এখনো এই দোয়াই করি যেন আমি রানু আপার মতন অনেক ভালো মানুষ হতে পারি, অনেক। অসাধারণ, অসাধারণ বিথি, অসাধারণ। তোমার এই সাংঘাতিক স্মৃতিচারণের কথা শুনে সত্যি কথা বলতে কি আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই যে আমার ছেলেবেলার লোডশেডিং এর দিনগুলি। যাই হোক, আমি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে বিথির ফলাফল আহ্বান করছি। আমি কোনো রেজাল্টের জন্য স্মৃতিচারণ করিনি আজকে।
মানে আমি শুধু আমার বড় বোনকে এতটুকুই বোঝাতে চেয়েছি যে আমি তাকে কতটা ভালোবাসতাম, আর এখনো ঠিক ততটাই ভাবছি, এর বেশি কিছু না। আমি এই রাউন্ডে আমার হার স্বীকার করে নিলাম। ঠিক সে কি করে হয়? এখানে হার স্বীকার করার নিয়ম আছে নাকি? কি সাংঘাতিক! না না, এরকম তো নিয়ম নেই বিথি। আরে আমি নিজে থেকে চাইছি হারটা স্বীকার করে নিতে, সেখানে তুমি চাইছো, কিন্তু তোমার গ্রুপ মেম্বাররা কি সেটা চাইছে বিথি? আর ওরা যদি না চায়, একা একা তোমার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না বিথি। মা, বিথি হচ্ছে ওর গ্রুপের প্রধান। যা কিছু সিদ্ধান্ত হয় সেটা বিথি ঠিক করবে। ঠিক আছে, বিথি না হয় নিলই এমন সিদ্ধান্ত, কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো বিথি, তোমার এই সিদ্ধান্তে রানুর এই সহজ সরল মনটার উপর কি প্রভাব পড়বে? আমি বুঝতে পারলাম না। না ধরো, এই যে তুমি বললে গান না গেয়ে হার স্বীকার করে নিচ্ছ, তার মানে কি দাঁড়ালো? গান গাইলে তুমি নির্ঘাত জিতে যেতে। এতে রানুকে আবার ছোট করা হয় না তো? আপা আপনি দেখছেন হেবেটে মাঝখানে বইয়া কেমনে দুই বোনের মধ্যে কাজ লাগাইতেছে? এটার আমি ছাড়তাম না। এই যে হ্যার একদিন কি আমার একদিন আপা। যাই ও না তুমি, এই মর্জিনের মা, আমরা তোমার বড় মানে আমরা দেখছি কি করতেছে। আর এত বড় সর্বনাশ করবে কি এখানে রাখছিস? আমি ছাড়তাম না ইচ্ছা। দেখুন বিয়ান, আমার মনে হয় না বিথি এমনটা ভেবেছে। ও রানুর উপর শ্রদ্ধা রেখেই। কি জানি বিআই সাহেব, আমার তো মনে হচ্ছে রানুকে ছোট করাই হচ্ছে। সে যাই হোক, বিথি আমার মেয়ের মতো, সোনা বৌমা, ওকে তো আর আমি হারতে দেখতে পারি না। কি বলিস রাহেলা? একদম তাই, বিথির এই পারফরমেন্সেরও মূল্যায়ন হওয়া উচিত। আন্টি আমি চাই না এমন কিছু, আর রানু আপার মনে করা নিয়ে তো কথা। আমি 100% নিশ্চিত যে রানু আপা কিছুই মনে করবে না। ও তাই? তাহলে রানু তুমি না হয় বলো। আমি এটাকে পারফরমেন্সই ধরে নিব আন্টি। কারণ বিথির অভিনয় দেখে আমি মুগ্ধ। আর যেহেতু পুরোটাই অভিনয়, তাই আমি চাই অভিনয়ের একটা মার্কিং হোক। আমি কোনো অভিনয় করিনি আপা। অভিনয় সবটাই তোর অভিনয়, নিজেকে বড় করার আর আমাকে ছোট করার অভিনয়। আগে বুঝতাম না, কিন্তু এখন আমি সব বুঝতে পারি। তুই এখনো কিছু বুঝতে পারিসনি রানু। বিথি যা করেছে সেটা বুঝতে মনটা অনেক বড় করতে হবে। করেছি তো মন বড় করেছি বলেই তো বলছি, মার্কিংটা করে দাও, জিতিয়ে দাও তোমাদের বিথিকে। তাহলে হয়তো আমার নিজেকে একটু কম অপমানিত মনে হবে।
আমার মনে হয় সেটাই উচিত হবে বেয়াই। আর আমাদের হাতেও কিন্তু সময় নেই খুব একটা, গেস্টদেরকে তো খেতে দিতে হবে নাকি? আপনারা করে ফেলুন না মার্কিংটা। বাবা, আমারও সেটাই ঠিক মনে হয়। আজকের এই মঞ্চ তো কোনো তৃপ্তি চাওয়ানোর জায়গা ছিল না, ছিল একটা কম্পিটিশনে। বিধি যাই করে থাকুক না কেন, এটার অবশ্যই একটা মার্কিং হওয়া উচিত। একটা ফলাফল অবশ্যই আমাদের সবার পাওয়া উচিত বাবা। তাহলে চাচা যান মার্কিং করা শুরু করবেন নাকি? আমার দিক থেকেই শুরু হোক নাকি বলেন? বিধি যা করেছে আমি তো প্রথমে অভিনয় মনে করেছি, পরে বুঝলাম এটা ছিল স্মৃতিচারণ। তবে যাই হোক, আমার দিক থেকে 10-এর 10 আমাদের বৌমার জন্য। এখন ফরাদ ভাই যদি আমার কাছে বিথির স্মৃতিচারণ মোটে অভিনয় মনে হয় না। আর যাদের কাছে মনে হয়েছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, একজন মানুষ তার ভেতরের কষ্টটা ফুটিয়ে তুলতে পেরেছে ওই ডায়েরির পাতা থেকে। ডায়েরিটা পড়ে ওই মানুষটা এটাই বোঝাতে চেয়েছে যে তার আপনের চেয়ে আপন যে মানুষটা আছে তার সাথে সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলতে। হ্যাঁ, আপনারা এটা প্রশ্ন তুলতে পারেন যে ওই কাজটি করতে বিথি সফল হয়েছে কি না। আমি বলবো বিথি 100 ভাগ চেষ্টা করেছে এবং সেজন্য 10-এ 10 পাওয়া ওর প্রাপ্য। কি হলো? আপনারা কেউ হাততালি দিচ্ছেন না কেন? আরে আপনাদের সবার প্রিয় বিথি জেতার পথে, আপনারা এখনো হাততালি দেবেন না? বাবা কার পক্ষে কত নাম্বার দিবে সেটা তো আমি আগে থেকেই জানি বিথি। না, জানিস না। আজ বিথি খুব বড় ভুল করেছে, আর এর জন্য ওর বড় শাস্তি পাওনা। কি ভুল করেছে ও বাবা? ভুল করেছে এটা ভেবে রানুর মনটাও ওর মতো বড়। মনটা যদি বড়ই হতো তাহলে এতক্ষণে ও জড়িয়ে ধরতো ওর বোনকে। সেখানে কিনা রানু বলছে আমার বিথি অভিনয় করছে। ভুল করেছে বিথি, আর সেজন্য ও পাবে 0। তার মানে রানু জিতে গেছে? সাথে তুমিও জিতেছো মা। তোমার মেয়ের এনগেজমেন্ট উপলক্ষে গানের অনুষ্ঠান সফল হয়েছে তো? চলো বিথি, আমাদের রেডি হতে হবে এখনই।
অভিনন্দন রানুপা। আমার জিনার মা জামাল মাস্টারে গিয়ে কো আমরা এখনই বাড়ি যাই, তাড়াতাড়ি যাকো। এমন অবস্থায় আসলে কাজটা একদম ঠিক হলো না ভাই। তা কেন হবে কাসর ভাই? ফরহাদ আর বিথির জন্য তোমার যে দুর্বলতা আছে তাদের সবকিছুতেই ওরাই ঠিক, শুধু আমরাই বেঠিক। সবার অবগতির জন্য জানাচ্ছি যে রানু পেয়েছে 24 আর বিথি পেয়েছে 20, অর্থাৎ এই রাউন্ডে বিজয়ী হয়েছে রানু সরকার। একই সঙ্গে পুরো রাউন্ডে বিজয়ী হয়েছে রানুর দল। এই পর্যায়ে আমি এখন মঞ্চে আসার জন্য আহ্বান করছি রাহাত ভাই এবং কায়সার ভাই। চলো। এখন মনে হচ্ছে আমারই ভুল হয়েছে বিথি। আমাদের সেদিন চলে যাওয়া উচিত ছিল। রাত রানু ঠিকই বলেছিল, আমরা যদি চলে যেতাম ওরা দুজন নিজেদের মতো করে এখানে থাকতে পারত, তাহলে তাহলে অ্যাটলিস্ট তোমাকে এত কষ্ট পেতে হতো না। তোমার তোমার এরকম কষ্ট আমার সহ্য হয় না বিথি। আচ্ছা, আমরা যদি চা বাগানে থেকে যাই, ওখানে আমাদের আমাদের ভবিষ্যৎটা গড়ি, তাহলে কি তোমার খুব অসুবিধা হবে? চা বাগানে? হ্যাঁ, চা বাগানে। ওখানে সব আছে বিথি, সব বড় বড় বাড়ি, বাগান, লোকজন, সবকিছু আছে ওখানে। ওখানে আপন মানুষ আছে? আপনার কেউ থাকছে কোথায়? রাহাত রাহাতও তো এখন দেখছি রানুর ভাষায় কথা বলছে বিথি। সেটাই কি স্বাভাবিক না? আজ রানু আপার জায়গায় যদি আমি হতাম, তুমি কি আমার পক্ষ নিতে না? তবে পক্ষ নেবার আগে আমি তোমার সাথে কথা বলতাম, তোমাকে বোঝাতে চাইতাম যে বিথি বিথি দেখো, আমরা দুজন চা বাগানে থেকে গেলে হয়তো একটু একা হয়ে পড়বো, কিন্তু বিশ্বাস করো বিথি, আমাদের মধ্যে অনেক শান্তি থাকবে, আমরা সুখে থাকবো। আমরা আসলে ফরহাদ, আমাদের এখানেই থাকতে হবে। কেন বিথি? এখানেই কেন থাকতে হবে আমাদের? এই অশান্তি আমার আর একদম ভালো লাগে না বিথি। দেখো, আমি অনেক কাঠখড় পোড়াবার পর তোমাকে পেয়েছি, আমি এখন আর আমাদের থাকতে হবে কারণ রানু আপা আর দুলা ভাইকে তাদের সবকিছু বুঝিয়ে দিতে হবে আমাদেরকে। কিন্তু আমরা আজ কিছুদিনের জন্য তো ওখানে যাচ্ছি বিথি। আর সেজন্যই তো আমার এত ভয় হচ্ছে ফরহাদ। এই কয়টা দিনে যদি কোনো অঘটন ঘটে যায়। কিসের অঘটন বৌমা? কি নিয়ে কথা বলছিলে তোমরা? তোমার জানবার মতো কিছু না মা। ও বুঝেছি, ব্যক্তিগত কিছু, তাই তো? আচ্ছা, সে যাই হোক। বিথি, তোমার বাবা মা নাকি এখনই চলে যাবেন, খাবেন না পর্যন্ত? আচ্ছা দেখো তো, ওনারা আমার এত বড় অতিথি,
না খেয়ে চলে গেলে রাহেলার সামনে আমার নাক কাটা যাবে না? নাক কাটার কোনো কিছু বাকি রেখেছে নাকি তোমার মেয়ে? আর ফারিয়ার কথাই বা কেন বলছি আমি? তুমি নিজেও তো কম যাও না। ওমা, আমি আবার কি করলাম? কেন রানুকে ছোট করা হচ্ছে, তুমি এরকম একটা প্রসঙ্গ তুললে? আরে আমার যা মনে হচ্ছে সেটা আমি বলবো না? না, বলবে না। যেই ধরনের কথা দুই বোনের ভিতর বিরোধ সৃষ্টি করে সেই ধরনের কোনো কথা তুমি বলবে না। ফরহাদ, কি হচ্ছে এসব? বিয়ে করেছিস, নিজে সংসার করছিস, তাই বলে মায়ের উপরে খবরদারি করবার কোনো অধিকার তুই পাসনি ফরহাদ। তুমি ফরহাদ, তুমি থামবে? না বিথি, যদি তোমাদের মনে হয় আমি বেশি কথা বলি সেটা আমাকে বলে দিতে পারো তোমরা। আমি না হয় তোমাদের সামনে আমার মুখে তালা দিয়ে রাখবো, কিন্তু আমি নিজেকে বদলাতে পারবো না। মা, মা শোনেন মা। সালমা বিবি যাইতা না নাকি? আপনি গাড়ি থেকে উঠেন আপা, আমরা আসতেছি। তোমার আবার কি হলো? রানু আর রাহাত তোমার সাথে একটা কথাও না বললাম, কিভাবে চলে গেল নিজেকে ঘরে? 2 দিনে আমরা এত বড় হয়ে গেলাম, ওদের দুজনের জন্য কি করি নাই আমরা? ওরা এখন একটু রেগে আছে সালমা, ঠিক হয়ে যাবে। না বাবা, ঠিক হবে না। এই রোগ তো আর ওদের একবার দুইবার হয়নি, প্রতিনিয়তই হচ্ছে। কিছু একটা হলেই সবাইকে ওরা ভুল বুঝে দূরে ঠেলে দিচ্ছে। বড় আপা ওই সব কথা কি করে পারলো মেজো আপাকে বলতে? আমার এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল। এই তুই চুপ কর, থামবি তুই? এতটুকু বয়স, এই বয়সে এত রাগের কি আছে রে? হ্যাঁ, দোষটা তো আমার। কেন যে তুই অপরা তাবিজটা ওরা রাতে লাগাই দিলাম না? হ্যাঁ, এরকম দরজাল শাশুড়ির রাত থেকে বাঁচার জন্য এর থেকে আর বড় কোনো উপায় আছে? বাবাজি, বিথি কোথায়? ও একটু মায়ের কাছে। ও আচ্ছা, আসলে একটু বিদায় নিতে চাইতেছিলাম, বুঝলা বাবা? মা কাঁদবেন না, এরকম অবস্থা সবসময় থাকবে না, অবস্থা বদলাবে। আপনারা যাবেন, যাওয়ার আগে কিছু মুখে দিয়ে গেলে ভালো হতো না? না না, যে বাড়িতে আমার 2 মেয়ের মধ্যে ঝগড়া, সেই বাড়িতে কোনো কিছু খাইয়া হজম করতে পারবো না বাবা, তোমরা কিছু মনে করো না। আর সে আজকে আমরা বরং যাই। বাবাজি, জি তোমরা সিলেট যাচ্ছ, একটু সাবধানে যেও। জি, অনেক দূরের পথ। দোয়া করবেন আমাদের জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই দোয়া থাকবে। চলো আসি। জি। টাটা। আপনি এখানে কি করছেন? আমি তো সবখানেই আছি ভাই। হ্যাঁ, আপনি সবখানেই আছেন, তো আপনি সবখানে থাকার পর এরকম একটা ঘটনা কি করে ঘটলো কেসার ভাই? ওই আমি আসলে কয়েকদিন ধরে একটা ভীষণ ব্যস্ত না? আপনি যে কি পরিমাণ ব্যস্ত তা তো আমি খুব ভালো করে জানি। ওই রাহেলা আন্টি তোমাকে খুঁজছেন। ফারিয়া আর বাশারের বিয়ের তারিখ নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চান। আমার সাথে কথা বলবে? হ্যাঁ, আরনা আন্টি নাকি বলেছেন তোমার সঙ্গে কথা বলতে। তুমি চা বাগান যাচ্ছ কিনা? মা, মা দরজাটা খুলুন প্লিজ। মা, মা ফরহাদ তখন না বুঝিয়ে ওসব কথা বলে ফেলেছে, জানেনই তো ওর রাগটা একটু বেশি। বৌমা, তুমি এইখানে সময় নষ্ট না করে রাহেলাদেরকে একটু খাবার দাবার দাও, ওখানে তো আর কেউ নেই। আপনি আগে দরজা খুলুন মা। এখন দরজা খোলা যাবে না, যাও তুমি।
ঝগড়ার দেখেছিস কি তুই ফরহাদ? এখনই তো দুই বোনের এক বোন আরেক বোনকে শেষ করে দিতে চাইছে। হ্যালো হ্যালো ভাবি, আপনাকে ফোনে অনেকক্ষণ যাবত ট্রাই করছি কিন্তু আমি তো ব্যস্ত ছিলাম মাঝার ভাই। আচ্ছা বলেন না, কোনো জরুরি কিছু? ব্যাপার কি? আমার সাথে এত সুন্দর করে কথা বলছে। হ্যালো মাঝার ভাই। না মানে একটা ব্যাপার আপনাকে জানানোর প্রয়োজন মনে হচ্ছে। রাহাত আমাকে সন্দেহ করছে। কি বললেন? না না, অতটা অস্থির হবার কিছু নেই। রাহাত সন্দেহ করছে যে ওকে অফিসে যে এতটা ব্যস্ত রাখা হচ্ছে এটা ফরহাদ আমাকে দিয়ে করাচ্ছে। কি বলছেন আপনি? এতে কি কোনো সমস্যা? কি যে বলেন না আপনি মাঝার ভাই। জান, এর জন্য আগামী মাস থেকে আপনার বেতন আমি 10% বাড়িয়ে দেব। জি, রাখছি এখন। ফরহাদ যা, একবার যাক এখান থেকে, তারপর দেখো তুমি রানু, তোমার সাথে এই বাড়িতে কি হয়, আর তোমার বোন বিথির সাথে সিলেটের চা বাগানে কি হয়। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না। কি ব্যাপার বিথি, তোমার বোন রানু আসবে না? আচ্ছা, আমি আসলে ঠিক বুঝতে পারছি না আপনারা বিয়ের তারিখ ঠিক করা নিয়ে আমার সাথে কেন কথা বলতে চাইছেন। না মানে আপনি আজ রাতেই সিলেট চলে যাচ্ছেন কিনা এই জন্য ফারহানা আন্টি বললেন। কিন্তু ওখানে যে কয়দিনের ঝামেলা থাকবে ফরহাদ, সেটা তো ও নিজে জানে না। তো তারিখটাও কি করে ঠিক করবে? সেটাও তো কথা। তাহলে 1-2 মাস পিছিয়ে দেয় বিয়েটা, কি বলো তুমি ফরহাদ? না না, আসলে আমি আর ফরহাদ চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। সেই হিসেবে বিয়েটা আগামী শুক্রবারে হলেই ভালো হয়। এত জলদি কেন, কোনো সমস্যা? না না, সমস্যা কেন হবে? ঠিক আছে, দেখি ফারহানা কি বলে। মা যাই বলুক, তারিখ আগামী শুক্রবারই ঠিক করবে না। আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন চলে আসবো। তুমি কোথায় যাচ্ছ? রানু আপার বলে এনে খাইবো না, এর আগে ঘরে খাইবো, খাওন দিয়াই। এটা কেমন কথা? নিজেদের ঘরে খাবে কেন? রাগ করে আছে নাকি? আন্টি, এসব নিয়ে আপনার চিন্তিত না হলেও চলবে। এগুলি আমাদের পারিবারিক ব্যাপার। মর্জিনা মা, আপনি যান। চল বাসার, আমার পেট ভরে গেছে খেয়ে খেয়ে। ফরহাদ ভাইয়া, আমার মায়ের কথা কিছু মনে করবেন না। আমার মা বরাবরই একটু ছোটকাটা। আর তুমি ঠিক তোমার মায়ের উল্টো, তাই না? জি, আমি ঠিক। মানে তোমার মা ঠোঁটকাটা আর তুমি খুব চাপা স্বভাবের। এমন কেন মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে কারণ বাসার তোমরা কেউ এখন পর্যন্ত ক্লিয়ার করে বলছো না আমার বোন ফারিয়ার সবকিছু জানবার পরও কেন তুমি বিয়ে করতে রাজি হচ্ছ। কে বাসার, তোর এখনো খাওয়া হয়নি? ঠিক আছে, আমি বাইরে ঘরে গিয়ে বসলাম। ভাইয়া, আপনার বোনকে আমার ভালো লেগেছে, আর এই কারণেই আমি তাকে বিয়ে করতে চেয়েছি। এর মাঝে আর কিছু নেই।
খেয়ে নাও, তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা একটু পরে বের হবো। না না উকিল সাহেব, এর মধ্যে কিচ্ছু নেই এটা বললে তো হবে না। আমার তো বড্ড সন্দেহ হচ্ছে আপনাকে। কি চলছে আপনার মাথায়? কি কি নিয়ে কথা হইতেছে সেটা আমি কি করে কম? আমি অত কথা বুঝি নাকি? বুঝো না আবার, আমাদের সবার থেকে তুমি খুব ভালো করে বুঝো। কি হচ্ছে রানু? মর্জিনা মা, আপনি জানতো পরে এসে না হয় সবকিছু নিয়ে যাবেন। আমাদের নিয়ে কথা হচ্ছিল তাই না? নিশ্চয়ই সবাই মিলে আমাকেই দোষ দিচ্ছিল। একটা কথা কইরা নরপা, কিছু মনে নিও না। দ্বিতীয়ফা আর ফরত ভাই জানে খাইয়া দাইয়া মেলা কাম আছে, তোমারে নিয়ে পেঁচাল পড়া সারা। এই যাও তো, তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও। যাই দিতেছিলাম, আটকাইলা কেন? দেখলে তুমি তোমার শালিকা বিথি সবার মাথাটা কিভাবে খেয়ে নিয়েছে? রানু, তুমি ওভার রিয়েক্ট করছো। রিয়েক্ট? ওরা যা করছে সে তুলনায় তো আমি কোনো রিয়েকশনই দিচ্ছি না। দিলে রানু, কাকে ফোন করছো? হ্যালো, হ্যাঁ কি আপ, তোমাদের খাওয়া শেষ হলে জানিও, আমরা না আসবো। কি তোমরা চলে গিয়েছো? কখন? হ্যালো হ্যালো, কি হলো? কি আপ ফোনটা কেটে দিল? তোমার ফোন কেটে দিয়েছো? এত বড় সাহস ওর! আজকে ওকে আমি। রানু, রানু কি করছো তুমি? দেখো রানু, ওরা সবাই রাগ করে আছে, ওদের এমন আচরণটা একটু স্বাভাবিক। আর তাছাড়া কেয়া বিথিকে অনেক বেশি ভালোবাসে আর আমাকে ঘৃণা করে, তাই তো? আচ্ছা রাহাত, আমি কি ওই বাড়ির মেয়ে না? অবশ্যই তুমি ওই বাড়ির মেয়ে। তাহলে বাবা আজকে কিভাবে সবার সামনে আমাকে অপমান করলো? আর বিথির পক্ষ নিয়ে ওকে শূন্য দিয়ে আমাকে সবার সামনে কিভাবে ছোট করলো? আজ তো আমি প্রোগ্রামে জিতেছি, সবার তো আমার পাশে থাকার কথা, আমার পক্ষ নিয়ে কথা বলার কথা, কিন্তু না, সবাইকে ওই বিথিকেই মাথায় তুলে নাচতে হবে। কেন? শুধু বিথি না, এসবের সাথে রানু অন্যরাও। হ্যাঁ আছে তো, ফারিয়া, ফারহানা আন্টি, কায়সার ভাই সবাই আছে বিথির সাথে, কিন্তু আমার সাথে কেউ নেই, কেউ নেই। সবাই চায় আমরা যেন এই বাড়িতে একঘরে হয়ে থাকি। সম্ভবত তুমি ঠিক রানু। আজ ফরাদ আমাকে অফিসে আটকে রাখতে চেয়েছিল, কাজে ব্যস্ত করে রাখতে চেয়েছিল যেন আমি আজকের এই গানের প্রোগ্রামে আসতে না পারি। আমি মাজার সাহেবের সাথে ওর কথোপকথন শুনে ফেলি। রানু, আমি এখনো মানতে পারছি না যে ফরহাদ আমার সাথে এমন একটা কাজ করেছে। ওরা ওরা সব করতে পারে রাহাত, কিন্তু আপনারা তো জেলে, তাহলে ছাড়ানোর ব্যবস্থা করো। না, রাহাত কোনোদিন শুনবে না। এখন তোমার উপর সব রানু। মনে রেখো, যদি ধন সম্পদটাই না থাকে তাহলে তোমার সাথে রাহাতের সুখের সংসারটাও কিন্তু তোমার হবে না। রাহাত, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। কি নিয়ে? আছে কিছু বিষয়। রানু, এখন আর শুনবো না, কাল সকালে সব শুনবো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো না খেয়ে নিই। না না, অনিমা আপাদের কথা যে করেই হোক যত দ্রুত সম্ভব রাহাতকে বলতে হবে, বলতেই হবে। আরে তেল নিতে এত সময় লাগে নাকি? মনে হচ্ছে তেল নিতে তুমি ঢাকা চলে গেছো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো, তোমার বস এক্ষুনি বের হবে, এক্ষুনি বের হবে। ব্যাপারটা কি? জয়িতাকে আজ একবারও দেখলাম না খাবার সময়। মেয়েটা মেসেজের রিপ্লাইও দিচ্ছে না।
ঘুমিয়ে গেল নাকি? একবার ওদের দরজায় গিয়ে নক করবো নাকি? না না, সেটা কেমন দেখাবে। অবশ্য যেতেই পারি, আমি তো ভালো মন্দ জিজ্ঞাসা করবো শুধু। কি খবর কাইসার, কেমন আছো? কি হলো? ভালোই আছি আমি। আপনি ভালো তো? খুব ভালো। বড় একটা ছুটি নিয়ে আসলাম তোমাদের কাছে। বাহ, বড় ছুটি মানে কত বড়? সত্যি কথা বলতে কি সাংঘাতিক বড়। তো কোথায় বাড়ির বাকিরা? কোথায়? কতদিন ওদেরকে দেখি না। আমার মেয়ে ফারিয়া কোথায়? ওরা এত চেষ্টা করলাম, ওর এঙ্গেজমেন্টটা ধরতে পারলাম না। গাজীপুরে যা জ্যাম না। হ্যাঁ, জ্যাম মানে কি সাংঘাতিক জ্যাম। সত্যি কথা বলতে কি ম্যাডাম, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমাদের একটা গানের অনুষ্ঠানই শেষ হয়ে গেল। তবে রানু জিতেছে, বুঝলেন ম্যাডাম? রানু জিতেছে তো আমার কি? লাগেজ উপরে নিয়ে যাও। তো কোথাও যাচ্ছ নাকি কাইসার? না না, আমি কোথাও যাচ্ছি না। ওই ফরাদ যাচ্ছে বিথিকে নিয়ে চা বাগানে। আপনি একটু দাঁড়ালে ওদের সঙ্গে দেখা হয়ে যাবে, এক্ষুনি আসবে। তোমার কেন মনে হলো আমি ওদের সঙ্গে দেখা করব? আমি এখানে এসেছি আমার মেয়ের ব্যবস্থা করতে, ওদের কোনো কিছুতেই আমি নেই। ব্যবস্থা? আসো না ফরহাদ। তিথি, ব্যাপারটা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আচ্ছা, ওরা তো জানেই যে আমরা চলে যাচ্ছি। তাছাড়া রাহাত তো আমাকে একটা বড় কল দেয়নি। ফরহাদ, আমি রানু আপাকে না বলে কোথাও যাচ্ছি না। রানু আপা, রানু আপা, রানু আপা, দরজাটা খোল। আচ্ছা হলো তো বিথি, খুলছে না। এখন তো আমরা যেতে পারি নাকি? দুলা ভাই, দুলা ভাই, দরজাটা খোলো প্লিজ। আমরা শুয়ে পড়েছিলাম। তোমাদের শোয়ার সময় কখন সেটা আমি খুব ভালো করেই জানি। দুলা ভাই, রানু আপাকে ডাকো। রানু ঘুমিয়ে পড়েছে আর বলেছে ওকে যেন না ডাকা। কেন মিথ্যে বলছো দুলা ভাই? তুমি তো আগে কখনো মিথ্যে বলতে না। আমি যাবো রানু আপার কাছে। কেন জোর করছো বিথি? রানু এখন তোমার সাথে কথা বলতে চায় না। আরে কথা না বলে রানু আপার রাগ কিভাবে কমবে? ওর রাগ এখন কমবে না। তোমরা যে করেছো ওর সাথে, তারপরে কি করে ভাবো এমন কথা? কি করেছি আমরা ওর সাথে রাহাত? রানুর সাথে অন্যায় হয় এমন কোনো কাজ করেছি আমরা? তুই আর কথা নাই বল ফরাদ। মানে এই রাত 12টায় তোদের কোনো কিছু ব্যাখ্যা বর্ণনা করার মতো কোনো মন মানসিকতা আমার নেই ফরাদ। তোরা যাচ্ছিস, সাবধানে যা। আর বিথি, কাউকে অপমান করে তার কাছে দোয়া চাওয়ার মতো মানুষ তো তুমি ছিলে না। বিয়ের পরে দুদিনেই কি হলো তোমার? রাহাত, কি করছিলে তুমি? কি করছিলাম মানে? এখনই ও কি করে কথা বলছিল তোমার সাথে? ও সাহস কি করে পেলো? আমি সরি, ভুলটা আসলে আমারই হয়েছে। আমি বুঝতে পারিনি ওরা এতটা। চলো আমরা যাই এখান থেকে। অবশ্যই। মা, মা, কি হয়েছে আপনার? না, কিছু না। আজ যদি আমি ভুল কিছু করে থাকি তাহলে তোমরা আমাকে মাফ। ছি মা, আপনি ভুল কিছু বলেননি। ফরহাদ তখন রাগের মাথায় আপনাকে কি কি বলেছে আপনি সেটাই ধরে বসে আছেন। আসলে রানু আপা কোনো কারণে আগে থেকেই আমার উপর রেগেছিল। আমি হয়তো নিজের অজান্তে খারাপ কিছু একটা করেছি যেটা রানু আপার পছন্দ হয়নি।
তুই এখনো রানুর পক্ষ নিয়ে কথা বলছিস? সারা জীবনই বলবো, ও তো আমার বড় বোন। যা মা, সাবধানে যা। ফরহাদ, তোর ফুপু এসেছে, দেখা করবি একবার? উনি ঠিক ওদের সঙ্গে দেখা করতে আগ্রহী না। না মানে আমি বলতে চাচ্ছি যে উনি একেবারেই আগ্রহী না। এভাবে নিশ্চয়ই বলিনি। যেভাবেই বলুক মা, আমাদের হাতে আসলে বেশি সময় নেই, আমাদের এখনই বেরোতে হবে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। সাবধানে থাকিস বাবা। চলি মা, দোয়া করো। এসো। সাবধানে যাস। হ্যাঁ, আচ্ছা যাও কায়সার, ওদেরকে এগিয়ে দিয়ে আসো। জি। চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে। এই কিরা বলাইছিস রে? কদর মিয়া। ম্যাডাম সালাম, ম্যাডাম সালাম। গুস্তাফি মাফ করবেন ম্যাডাম। না না, ঠিক আছে। আমার ছেলে তার বউ নিয়ে রওনা দিয়েছে মাত্র। বহুত আচ্ছা ম্যাডাম, বহুত আচ্ছা। দেখো, আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবেই যেন সব হয়। আপনি আদেশ করিয়াছেন ম্যাডাম, যেভাবে চাইয়াছেন সেভাবেই হবে। কাজ হলেই টাকা হাতে পেয়ে যান। রাখছি আমি। পেলাম ম্যাডাম, পেলাম। এই এ কথা আছিস রে? শিকার তো চলে আসছে। মিনি রে মিনি রে মিনি রে মিনি রে মিনি রে মিনি রে, আরে চল মিনি আসাম যাব, আরে দেশে বড় দুঃখ রে। চল মিনি আসাম যাব। মাস্টার, আরে মাস্টার, আরে সকাল হয়ে গেছে, উঠবা না? আর কত ঘুমাইবা? একটু ঘুমোতে দাও তো। সারাটা রাত তো আর ঘুমোতে দাওনি, এখন আর বিরক্ত করো না। আচ্ছা আচ্ছা, ঘুমাও ঘুমাও। আমার দুই চোখে তো ঘুম নাই, খালি চিন্তা। আরে দুই মাইয়া ওই বাড়িতে কেমন আছে এইটা দেখার পরও তুমি কেমনে ঘুমাও? শান্তিতে ঘুমাও, ঘুমাও। ঘুমবো না তো কি মাতম করে বেড়াবো? দূর, মাতম করে বেড়াইবো নাকি? ওনার চোখে যত ঘুম। মা আস্তে। এই তুই কোরআনে যাস কেন? প্রতিদিন যেখানে যাই জগিং করতে। জগিং করতে? আচ্ছা জগিং লাগবো না, চলো আমার লগে রান্না করে গিয়ে নাস্তা বানাইবা। চলো। আমি নাস্তা? তুমি নাস্তা? দুদিন পর যখন বিয়া হইব, শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি কয় নাস্তা বানাই দিতে, তখন কি করবি? তখন কি জগিং করতে যাবি? কে তা কেন যাবো? তাইলে তোমরা দেখে শুনে এমন একটা বাড়িতে বিয়ে দেবে যেখানে কাজের লোক আছে। আচ্ছা, তোর একটা গুণের কথা আমার কইলা, যেটা শুনলে কোন ফুলায় তোর বিয়া করতে পারে এটা দেখবো। গুণ একটা গুণ? একটা কইলা। আমি খেলাধুলায় ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা তোমার গুণ মনে হয়? এটা গুণ না, এটা দোষ। আরেকটা ক।
আরো একটা। আরে জলদি কর না। আমি খুবই ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে। ও এইটাও তোমার কাছে গুণ মনে হয়? দেখো নাই কালকে তোমার ভদ্র শান্ত বোন রানু কি করছে? এইটাও দোষ, গুণ কয় লাগতা। মা তাহলে আমার কোনো গুণই নেই। এই আয়া ফরসত না আসল কথায় গুণ যখন তোর নাই তাইলে এখন গুণ অর্জন করো। আয়া ফর আমার লাগে নাস্তা বানাইতে আয়ো। নাস্তা বানাতে হবে না মামি। এইসব কি একটু ধারণা করছ? কিল্লি গানছি কি জান না পল জয়রা শিশু আসতেছে নাকি দুনিয়ার? এটা হইলে তোর এত করে ফিডার ফাইলে আনলাম হইলে ট্রাক কইরা মিষ্টি লইতাম। তাহলে কবির ভাই নতুন করে চাকরি পেয়েছেন নাকি? কি সাংঘাতিক মেধাবী মেয়ে দেখেছো? ঠিক ধরেছো তুমি। সরকারি চাকরি ছাড়া দিছ? দিলে মনে হয় তুমি খুব খুশি হও। থামবে তোমরা। কবিরের ট্রান্সফার হয়েছে ময়মনসিংহে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চা গেছো গা বাবাজি। এই বদজাত বেটি রাত থেকে তুমি বাচ্চা গেছো গা। চাচি আম্মা কোন মহিলার কথা বলছেন আপনি? আরে আপনার সেই দারোগা ম্যাডাম আফরোজা। এই কিয়া মুহ সামালদা কথা কো। মুরব্বি গন্ডে এই সম্মান দেওয়া শিখায় নাই তোর বাপ নাই নাকি? এই জাফা পুত্র সামাল আপনি দেন। সম্মান দিয়ে যদি না সেটা আপনি বাড়িতে ঢুকতে পারতেন। আহা থামবে তোমরা। কবিরের ট্রান্সফার হয়েছে ময়মনসিংহে আর সে আফরোজা ম্যাডামের আন্ডারেই কাজ করবে। কথা বলতে কি চাচি আম্মা, ম্যাডাম একটু কড়া আছেন বটে, কিন্তু মনের দিক থেকে কিন্তু একেবারে। আমি তো কিছু বুঝতেছি না গো। ম্যাডামে থাকবো ডাহা আর কবির হেন। আরে উনি ডাক থাকবো কে রে? উনি তো আয়া বলছে আমরা আউনের পর কালকে হে বাইট গিয়া ঢুকছে। কবির দৌড়াইয়া গিয়া রিসিভ করছে। হাই কি এই বাড়িতে থাকবো? জি চাচি আম্মা আপাতত। এমনিতে ফারিয়ার ওর মায়ের যন্ত্রণায় বাঁচি না, এরপর দিয়ে আবার ফুফু। আচ্ছা তোমরা কি এখন আমাদের পিঠা খাবে নাকি এসব আলোচনা নিয়েই থাকবে? ফুপু তোমরা বসো। এ বিতিরা তো গেছে, চা বাগানে গিয়ে পৌঁছেছে। এটা তো জানছি না, ফোনও তো দিছি না। চাচি আম্মা আপনি একদম টেনশন করবেন না, আমি ফোন দিচ্ছি। কি হলো? হ্যাঁ বাইরে দেখো। কি? আরে চা বাগান দেখা যাচ্ছে। আমি না এর আগে কখনো চা বাগান দেখিনি, এই প্রথম দেখলাম। আর আমার জন্মের পর থেকেই এই চা বাগানে। সো তুমি চা বাগান দেখো, আমি একটু ঘুমাই। না না না, কোনো ঘুম হবে না। চা বাগান দেখতে ইচ্ছে না করলে আমার দিকে দেখে। কে? কবির ভাই। এত সকালে? ঝর্ণা, বাড়িতে কোনো সমস্যা হলো না তো? হ্যালো ঝর্ণা, পৌঁছে গেছিস তোরা? এই তো রে, বোধহয় প্রায় পৌঁছে গেছি। আমরা খুবই কাছাকাছি আছি। ড্রাইভার আপনি কিন্তু সামনে যে ডান দিকে ঢুকে যাবেন। আচ্ছা ঝর্ণা শোন না, আমরা না প্রায় পৌঁছে গেছি তো, আমি তোকে ওখানে পৌঁছে ফোন দিই। ঠিক আছে পৌঁছে ফোন দিস। আমরা তোদের বাড়িতে এসেছি অনেক পিঠা নিয়ে। শোন না, আমি না তোদের সবাইকে অনেক মিস করছি। রাখছি রে।
কি ব্যাপার ড্রাইভার, কি দেখে গাড়ি চালাচ্ছ? স্যার সামনে। কারা ওরা? তুমি বসো, আমি দেখছি। কোথায় যাচ্ছ? কোনো সমস্যা নেই, তুমি বসো, আমি কথা বলে আসছি। এলাম সাহেব, ভালো আছেন? এভাবে রাস্তা আটকানোর মানে কি? কারা তোমরা? চিনেন নাই তো সাহেব, এই হয় মালিক বেশি দিন দূরে থাকলে শ্রমিকদের কথা ভুলে যায়। আমি কদর আছি সাহেব, কদর মিয়া, নাম তো শুনেছেন বোধ। চা বাগানের শ্রমিকদের আমি দেখে শোনা। চা বাগানের শ্রমিকদের দেখাশোনা করবার জন্য কর্তৃপক্ষ আছে, আর তুমি যেই হও না কেন রাস্তা আটকালো কি জন্য? রাস্তা একদম ভালো হয় নাই সাহেব। মায়া বিয়া করে এসেছেন, ম্যাডাম ব্যথা টেথা পায়নি তো, সরি বলে আছে। দেখা করা যাবে না, ঠিক আছে, ওরে না হয় হবে। রাস্তা ছাড়ো তোমরা। ছেড়ে দেবো সাহেব, হয়নি তো আমাদের যে একটু দাবি দেওয়া আছে সাহেব। সেই আলোচনা কি রাস্তায় দাঁড়িয়ে করতে হবে? মোটেই না সাহেব, নতুন বিয়া করে এসেছেন, আগে তো একটু বিশ্রাম নেওয়া দরকার আছে। এই রাস্তা চোর, স্যার স্যার আসি সাহেব, দেখা হবে জলদি। মিনিরা 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 মিনি মিনিরা 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 মিনি মিনিরা মিনিরা। চল মিনি আসাম যাব, আরে দেশে বড় দুঃখ রে। কারা ওরা? যারা চা বাগানের কাজ আটকে রেখেছে। তোমাকে ভয় দেখাতে এসেছিল? শুভেচ্ছা জানাতে আসেনি, এটা তো ক্লিয়ার। যাই হোক, গাড়িতে ওঠো, আমাদের বাংলোটা একটু ভেতরে। তোমার কোনো রিস্ক নেই তো এখানে? আমার চা বাগানেই আমার রিস্ক। এত খারাপ দিনও এখনো আসেনি আমার ম্যাডাম, প্লিজ ওঠো। কোথায় আমি? সুইজারল্যান্ডে। বাইরে বরফ পড়ছে, চল বাইরে গিয়ে বরফ করে। আংটি? আংটি কখন পরলাম আমি? এনগেজমেন্ট হয়ে গেছে? ও, কালকে ওসব পান করার পর ম্যাডামের কিছুই মনে নাই, তাই তো? কাল তুই আমাদের সবার নাক কাটিয়েছিস মঞ্চে উঠে মাতলামি করে। তোর ভাগ্য ভালো যে বাসার ভাইয়েরা কিছুই মনে করেনি। আর ওনার জায়গায় আমি হলে না, কোনোদিনও তোর মতো মাতালকে বিয়ে করতাম না। মাতলামি বেশি করে ফেলেছি। ফরহাদ ভাইয়া তো বলেছিলই একবার বিয়েটা ভেঙে দিতে। কি বলছিস? রাতে না খেয়ে ঘুমিয়েছিস, যা ফ্রেশ হয়ে নে আগে। ওকে ম্যাডাম। অপু, তুমি? ঘুম ভাঙলো তাহলে কোনের? কেচ্ছাকারি তো ভালোই করতে শিখেছিস। বিয়ের পরে গল্প শোনাবার মতো কাহিনী হবে। তুমি হঠাৎ এখানে? আমার বিয়ে খেতে এসেছো না? অত খারাপ দিন এখনো আসেনি আমার যে তোদের ফ্যামিলির কারো বিয়ে খেতে হবে। আমি এসেছি জয়িতার বিয়ের পাকা কথা বলতে। জয়িতার বিয়ে? কার সাথে? তোরা ব্যস্ত মানুষ,
আমার মেয়ের খবর নেওয়ার সময় আছে তোদের? গা থেকে ওই বাজে জিনিসের গন্ধটা আসছে এখনো ফারিয়া। যা ফ্রেশ হয়ে নে। চলো মা, নাস্তা করে নেই। আগে বল ছেলেটা কি করে? আগে নাস্তা, পরে অন্য কিছু। চলো তো, আসো। পাত্র দেখে এবার আর আমি দেরি করব না, সাথে সাথে বিয়ে দিয়ে দেবো। স্যার ম্যাডাম স্যার একটা মিনিট স্যার ফুলের মালাটা বিজলি 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 জলদি জলদি। সালাম স্যার, সালাম ম্যাডাম, ফুলের মালাটা আনতে দেরি হয়ে গেল। স্যার ম্যাডাম আমি নিজেই পড়ে নিচ্ছি। চা বাগানে আপনাকে স্বাগতম স্যার। ম্যাডাম স্যার অনেকদিন পরে আসলাম। হ্যাঁ অনেকদিন পর। বাই দ্য ওয়ে আপনার নামটা যেন? স্যার আমাকে চিনতে পারেননি স্যার? আমি বাবলু, ম্যানেজার, মানে ভারপ্রাপ্ত স্যার। ম্যানেজার ছুটিতে আছেন কিনা? 2 বছরের নাম ভুলে গেলেও মানুষ তো অচেনা হয়ে যায় না বাবলু ভাই। কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার আপনাদের বিয়ের খবর আমরা পেয়েছি স্যার। সমস্ত শ্রমিকদেরকে মিষ্টি খাওয়ানো হয়েছে, বড় বড় রসগোল্লা স্যার। এখানকার সব গরুর দুধ দিয়ে করা। বাবলু ভাই আমাদের একটু রেস্ট নেওয়া দরকার। অবশ্যই নেবেন স্যার। আপনাদের ঘরগুলো আমি ঘষে বেজে একদম ঝকঝকে তকতকে করে রেখেছি, তা আমি অ্যান্টিসেপ্টিক দিই। আপনি কি 2 বছর আগেও একটু বেশি কথা বলতেন নাকি এখন বলেন বাবলু ভাই? না স্যার, আমি একেবারে ছোটবেলা থেকেই বেশি কথা বলি। আমার মা একবার আমাকে কবিরাজের কাছে নিয়ে গেছে। বাবলু ভাই, আমরা আপনার অনেক গল্প শুনবো, তার আগে একটু রেস্ট নিয়ে নিন। অতি অবশ্যই। একটু জাস্ট একটু এখানে একটু বসেন আপনারা, আমি লাগেজগুলো ভিতরে নিই। বুঝলি? শরবত 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 নিয়ে আসো তাড়াতাড়ি। আমি শরবত নিয়ে আসছি, আমি আনতেছি। কি দেখছো? এত বড় বাংলো আর এত বড় বাগান। আচ্ছা, চা বাগানটা ঠিক কত বড়? কত বড়? তা মনে করো তুমি যদি চা বাগানের একটা কর্নার থেকে সকালে হাঁটা শুরু করো, আর একটা সাইডে তুমি সন্ধ্যার মধ্যেও পৌঁছাতে পারবে না, এতটাই বড়। এ বাবা, এ আমি কাকে বিয়ে করলাম? আর কিছু লাগলে আমাকে বলবেন ম্যাডাম। বিজলি, তুমি এখানেই কাজ করো? আমি বাবলু স্যারের কাজে সাহায্য করি, উনি আমাকে যে কাজ দেন আমি সেই কাজ করি। এই বিজলি, লাগেজটা ধর। আসছি, আমি আসছি। কে? মা। হ্যালো, কি খবর তোদের? পৌঁছে গেছিস? মাত্রই। একটা ফোন দিবি না গিয়ে? তুমি কোনো কাজে কল করেছো মা? কাজ ছাড়া তোকে ফোন দেওয়া যাবে না নাকি? হ্যাঁ, এতই যখন বিরক্ত, ঠিক আছে ফোন রেখে দিচ্ছি। আচ্ছা সরি, বলো কি বলবে? শোন, সারাক্ষণ কাজ নিয়ে থাকিস না। বৌমাকে একটু আমাদের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। ঠিক আছে, দেখাবো। ঠিক আছে, ঠিকঠাক মতন খেয়ে নিস, আর বৌমাকে বলিস ফেসবুকে যেন আমাকে ছবি পাঠায়। হ্যাঁ, আচ্ছা রাখছি তাহলে। পৃথির ভবলীলা সাঙ্গ করতে তো কদর মিয়াকে লাগিয়ে দিয়েছি, এবার যে তোমার খেলাঘর আমাকে ভাঙতেই হয় রানু।
আন্টি কিছু বলবেন? কই না তো। আপনি বোধহয় আমাদের দিকে তাকিয়ে হাসছিলেন। হ্যাঁ, হাসছিলামই তো। আসলে তোমাদের মতো এরকম একটা সুখী পরিবারকে দেখে কেন হাসবো না বলো তো? ফরহাদের বাবার সাথে দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছিল। তাই নাকি? তাহলে তো সেই দিনগুলোতে আমি কি করেছিলাম মনে পড়ছে এখন? কেন মনে পড়বে না? ওই দিনগুলোতে আমার সাথে কে কি করেছিল সব মনে রেখেছি আমি। তাহলে আমি কি করেছিলাম? প্রথম দিন ওই বাড়িতে বউ হয়ে যেতেই বলেছিলে একেবারে রানীর মতো রাখবে আমাকে, কিন্তু দুদিন যেতেই একেবারে দাসীবাদীর মতো আচরণ করতে শুরু করলে আমার সাথে, ঠিক যেমন রানুর সাথে হচ্ছে, তাই না? তুমি আবার কিছু মনে করো না রানু, আমার সমস্যা আছে, মুখে কোনো সত্যি আটকায় না, বলে ফেলি। জানো তো আবার প্রথম দিনই রানুর উপরে রান্নার পুরো দায়ভার চাপিয়ে দিল বিধি। আচ্ছা, একা একটা মেয়ে এত কিছু পারে নাকি? ওদের কথা বাদ দাও, আগে বলো তো আমি তো ওই দাসীবাদী ভেবেছি? হ্যাঁ ভেবেছ। এমনিতে তো তোমাদের জমিদারের রক্ত, তোমাদের আসল রূপ কখনো না কখনো টের পাওয়া যায়ই যায়। কি হলো, নাস্তা করবে না? ভেবেছিলাম বড় ছুটিটা কাটাবো এখানে, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি চাও না সেটা। ইয়ে রাহাত, অফিসে তোমার খুব বেশি চাপ যাচ্ছে নাকি? মাঝার ভাই আমাকে সবকিছু বলেছে। কি বলেছেন? এই যে ফরহাদ ওনাকে অনেক চাপ দিচ্ছে, তুমি যেন সবসময় কাজে ব্যস্ত থাকো, এইসব আর কি। চিন্তা করো না, আমি মাঝার ভাইকে বলে দেব। যত যাই হোক আমি তো এখনো ওখানকার প্রধান। আফসোস, বিথি একদিকে চাইছে রানু বাড়িতে ব্যস্ত থাকুক, আর ফরহাদ চাইছে তুমি অফিসে। যাই হোক, ওরা কিন্তু ওইখানে সুন্দর মতো পৌঁছেছে। ফোন করেছিলে তোমরা? সে কি রাহাত, আমি আসলাম আর তুমি চলে যাচ্ছ? তুই আসবি জানলে আমি খেতেই আসতাম না। রানু, জলদি শেষ করো। এত রাগ, এত অভিমান, কিছু করেছি নাকি আমি? না না, তুমি কি কিছু করতে পারো? তুমি তো একদম দুধে ধোয়া। সরি, কাল আসলে কি করেছি আমার কিছুই মনে নেই। কিভাবে যে কখন কি খেয়ে ফেললাম। রানু, ব্রেডটা একটু এগিয়ে দিবে প্লিজ? না, মারিয়া, আজকে অফিসে যাবি তুই? অফিসে কেন? আমার না চাকরি নেই। না, রাহাতের উপর অনেক কাজ দিয়েছে তোর ভাই, একটু হেল্প করতে হবে তো। না আন্টি, এর দরকার নেই, আমি নিজেই পারবো সবকিছু। তুমি বললেই আমি শুনবো কেন রাহাত?
তুমি যে একটু চাপা স্বভাবের সেটা কি আমি জানি না? কায়সার ভাইও তো রাহাতকে হেল্প। উফ, কায়সারের নাম নিও না তো আমার সামনে তোমরা। গাধাদের দিয়ে তো আর মানুষের কাজ হয় না, তাই না? রাহাত, অফিসের সময় প্রায় হয়ে এলো, তুমি যাও। আমি জলদি রেডি হয়ে নিচ্ছি রাহাত, একসাথে যাবো না? আমি একা যেতে পছন্দ করি, আর একাই যাব। তোমার মনে তাহলে এই ছিল মা? তোমাকে যে কি বলে আমি সব সময় তোর ভালোটাই করতে চাই ফারিয়া, কিন্তু প্রতিবারই তুই কোনো না কোনো ঝামেলা পাকিয়ে বসিস। যেমন কাল মঞ্চে উঠে ওই নাটকটা করলি, আর একটুর জন্য হলে আমার সব প্ল্যান ভেস্তে যেত। কিন্তু ভেস্তে তো আর যায়নি, তাই না মা? আগামী শুক্রবারই কিন্তু তোর বিয়ের তারিখ ঠিক। কি বলে তুমি? শুক্রবার? মা তুমি না আমাকে বলেছিলে? ফরহাদকে দিয়ে তারিখটা ফাইনাল করিয়েছি, যাতে কারও কোনো সন্দেহ না থাকে। কিন্তু মা ভাইয়া চা বাগানে গেছে, শুক্রবারই ফেরার কথা, কিন্তু ফেরাটা হবে না ওদের। কেন? ওদের কোনো ক্ষতি? শুধু বিধির। বিধির একটা ব্যবস্থা হয়ে গেলে ফরহাদও বেঁচে যাবে, আর বিয়েটাও পিছিয়ে যাবে চিরতরে। তোর আর কাউকে কিছু বুঝিয়ে দিতে হবে না। আর রাহাত? যেটা বলেছিলাম তোর পায়ের নিচে। বাহ, ঘরটা তো খুব সুন্দর। এটা আমার ছোটবেলার ঘর ম্যাডাম। সত্যি? ইয়েস। ফরহাদ, আমাকে আবার বলো না যে এটা তোমার ছোটবেলার ছবি। হ্যাঁ, এটা আমার ছোটবেলারই ছবি। এত ইনোসেন্ট ছিল তুমি? এক্সকিউজ মি, আমি এখনো অনেক ইনোসেন্ট। ওকে, একটা ইনোসেন্ট হাতির ছানা। হোয়াট? আমি হাতি? আমি তো ইনোসেন্টও বললাম। কবে রে? তা এই ফুটফুটে পরিটা হাতির ছানার কাছে কি করছে? আপাতত আমি আমার ভালোবাসার হৃদস্পন্দন শুনছি। কি শোনা যাচ্ছে সেখানে? প্রতিটি স্পন্দনই বলছে। কি বলছে? বলছে যে এই মানুষটা তার বউকে খুব 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 ভালোবাসে। আমিও কিন্তু তোমার হার্টবিট ঠিক শুনতে পাচ্ছি। সত্যি? খুব সত্যি। আর কি বলছে আমার হার্টবিট? বলছে বলছে যে কি? বলছে হাতির বাচ্চাটাকে নির্ঘাত চাপ দিয়ে আজ চ্যাপ্টা করে ফেলবে এই পরিটা। শুধু চ্যাপ্টা না, একেবারে ভর্তা বানিয়ে দেবো। দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না, দোহাই লাগে
ম্যাডাম কে? ম্যাডাম আমি বিচরি, আসবো? আসো। কিছু বলবে? হ্যাঁ ম্যাডাম, আপনাদের রাস্তা লাগানো হয়েছে। ঠিক আছে, আসছি আমরা। জি। আরে দেখেছো কিভাবে মুখ চেপে হাসছিল মেয়েটা? কাকে কাকে যে আনে এখানে। অন্যের ভালোবাসা দেখলে সবাই এমন মুখ চেপে হাসে জানো। বলেছে। আচ্ছা আমি যাই, ফ্রেশ হয়ে নিই। রানু আপা, তোকে এখানে নিয়ে আসার খুব ইচ্ছা ছিল রে আমার। ঠিক মতো বলার সুযোগটাই তো দিলি না তুই আমাকে। কেটে দিলি আপা? কার ফোন কাটলে? ফারিয়ার এভাবে অফিসে যাওয়ার ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না। আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে যে আমার খুব পছন্দ হয়েছে? তাহলে তুমি তখন জোর দিয়ে কেন বললে না যে ওকে যেতে হবে না? আর তুমি তো জানো না ও তোমার সাথে আছে, এই ব্যাপারটাই আমি সহ্য করতে পারি না। শান্ত হও রানু। শান্ত আমি হতে পারছি না। তুমি তুমি কালকে দেখলে না ও ঘরের মধ্যে কি করলো? তুমি বলো, এই বাড়িতে আমি আছি, তারপরে ও আর অফিসে তো আমি থাকছি না। ওখানে যদি ও রানু, অফিসে হাজারটা মানুষ আছে, সেখানে কায়সার ভাই আছেন, মাজার সাহেব আছেন, আর সবচেয়ে বড় কথা আমি তো ফারিয়াকে চিনি, জানি। আমি ওর থেকে দূরেই থাকবো। শুক্রবারে ওর বিয়ে, ওকে এখন কেন অফিসে যেতে হবে? তুমি আমাকে বিশ্বাস করো? কিন্তু রাহাত, ফারিয়া, তুমি আমাকে বিশ্বাস করো কেন সেটা বলো। করি, মনে প্রাণে বিশ্বাস করি। তাহলে ফারিয়ার কথা ভেবে ব্লাড প্রেশার বাড়ানোটা বন্ধ করো। কি করবে তো? গুড। ওই যে কায়সার ভাই বোধ হয় গাড়িতে ওয়েট করছে, আমি চাই। ব্যাপারটা কি? আফরোজা আন্টি আসার পর থেকে জয়িতা আমার মেসেজ ব্যাক করছে না। তোমার আবার কি হলো কাছে ভাই? কই না তো, কিছু না। সত্যিই কিছু না? হ্যাঁ। ড্রাইভার সাহেব, গাড়ি ছাড়ুন। কি হলো? সামনে ম্যাডাম। তুই এখানে কি করছিস? আমার গাড়িতে একটু সমস্যা হয়েছে, যদি একটু লিফট দিতে। সম্ভব না, রিক্সা যা। গাড়িতে না নিলে আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবো। গাড়ি এদিক দিয়ে যাবে।
তাহলে সেটা আমার উপর দিয়ে নিতে হবে। কি হলো? ঠিক আছে, কায়সার ভাই আপনি সামনে বসেন। কায়সার ভাই আমার পাশে বসবে। ওকে। তারপর ফারিয়া, শুক্রবার তো তোমার বিয়ে, মনে খুব আনন্দ হচ্ছে তাই না? মনে খুব আনন্দ হচ্ছে, এটা ঠিক, তবে সেটা বিয়ের জন্য কিনা বলতে পারছি না। কেন? বিয়ের জন্য যদি না হয় তো আর কিসের জন্য আনন্দিত হবে? কায়সার ভাই, আমাদের চুপচাপ অফিসে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়। শুনলাম কাল গানের প্রোগ্রামে নাকি তোমরা জিতেছো রাহাত। কনগ্রাচুলেশন। আমি কিন্তু তোমাকে কনগ্রাচুলেশন দিই। থ্যাঙ্কস। এত মুড দেখে কি লাভ রাহাত? তোমার দুর্বল জায়গাটা তো আমার খুব ভালো করেই জানা আছে। রানুকে ট্যাগ দেব নাকি? না না, এমন একজনকে ট্যাগ দিতে হবে যার কাছ থেকে রানুর কাছে আলোর বেগে খবরটা পৌঁছে যাবে। আর এমন একটা মানুষ তো আছেই। এই যে বাবা, মা আমার একদম গরম আছে। মা আমার হয়ে গেছে। ধুরো, এত কম খাইলে এই অফিস করানোর শক্তি পাবে কোন দিকে? মা আমি আর পারবো না। এটা শেষ করো, এরপরে গরম দুধ আছে। আয় যাও মাস্টার। আরে নাইবে নাকি খাইতে নাকি? নাকি আরো ফেলেন ফাটাই দেব তোমার এনে আননের লিগা। এই সারাক্ষণ এই মোবাইলের মধ্যে মুখ ঢুকায় না থেকে আর জামার খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে নাকি এটা তো দেখতে পারোস নাকি? তোমাদের জামাই তো 2 বছরের লেদা বাচ্চা না মা, যে খাইয়ে দিতে হবে। কি হলো মাস্টার? কি ব্যাপার, এত সকাল সকাল একেবারে বাড়িটা মাথায় তুলেছো কেন? তুলতাম না কে রে, জানো না আজকে জামাই পয়লা অফিসে যাবো। আরে বড়দের দোয়া একটু উপদেশ তো দরকার আছে নাকি? কি হলো, তুই এবারে হাসছিস কেন? না মানে তুমি দিবে উপদেশ আর সেটা ওয়াসিম আদর্শ হিসেবে মানবে, ব্যাপারটা একটু হাসিন না? বসো বসো বসো। ইয়ে পড়ার তো নেই যে সব কাজ তোমাকে বুঝিয়ে দেবে। রাহাত ভাইয়া, কায়সার ভাইয়া ওনারা তো আছেন, ওনারা বলে দিবেন। মন দিয়ে কাজ করো, তোমার প্রতিভা আছে, ভালোই করবে। খুব শীঘ্রই তোমরা প্রতিভা দেখতে পাবে, তাই না ওয়াসিম? শোনো বাবাজি, বড়দের কথা তোমার শুনতে হবে। এই যে যেমন ধরো তোমার বড় রাহাত, ফরাত, এরার কথা শুনবা, এরাই তোমার আদর্শ। তো সমস্যাটা কি আমার কত? এত আসে কোন দিকে আসে তোরে? মোবাইল থেকে মা। এই দেখো না তোমার আদর্শ মেয়ের জামাই কি করেছে, দেখো। এই যে দেখো,
এটা কবেকার ছবি? এই তো কয়েক মিনিট আগের ঘটনা। কি কিসের ছবি? তোমার আদর্শ মেয়ের জামাই রাহাত, সে আজ সকালে ফারিয়ার সাথে ছবি তুলেছে, সেটা আবার ফেসবুকে আপলোডও করেছে। কি রাত তুলেছে? না বাবা, পারিয়ে তুলেছে সেলফি। সমস্যা এত সকালবেলা হ্যাঁ এক ঘরে কি করে? হ্যাঁ কেমনে তুললো এই ছবি? তুমি আমার কত কি করতেছে এরা? আর স্ট্যাটাসে কি লিখেছে শোনো না। লিখেছে গাড়ি পাচ্ছিলাম না, তারপর এই স্পেশাল মানুষটার লিফট পেলাম। শুনলে তো, ফারিয়া আপুর স্পেশাল মানুষ এখনো দুলাভাই। রানু যদি এখন এই ছবিটা দেখতে পেলায়। আরে দেখলে দেখবে, তাতে সমস্যা কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না। আল্লাহ, তুমি আমার কইলাও এই মানুষটার মাথায় বুদ্ধি কবে আসবো? তুমি আমার কইলাও। আরে কাইলে রাখতে যে তোমার মাইয়া আমরা সামান্য বিদায়টাই জানাইতে আসে নাই, এদিকে ভুলে গেছো গা? কেমন কৃপা আছে, তাহলে তুমি চিন্তা করো ভিতরে ভিতরে ফুসতাছে। হ্যাঁ, এখন যদি এই ছবিটা দেখতে লা, তাহলে কি হবো তুমি বুঝতে পারতেছো? ও মাস্টার, মাস্টার তো আমার মাথাটা তো বন বন করতেছে। তোমার মাস্টার এই এই কি হলো? আল্লাহ আল্লাহ গো, আমি কি এমন অন্যায় করছি? এই শাস্তি তুমি আমার কেড়ে দিতেছো গলা। থামবে তুমি? খবরদার এই ছবি যেন রানু না দে। আচ্ছা, আমি চুপ করে থাকলে কি খবর চাপা থাকবে নাকি? এই ছবি আজ হোক কাল হোক রানু তো দেখবে, বাতাসের আগে ছড়াবে এই খবর। তুই দেখাবি না? আমার তো ঠেকা পড়েছে। আমার একটু শক্ত করে ধরে নিয়ে যাও। তুমি কি বুঝতেছো? হ্যাঁ, 2 দিন পরে মায়ের বিয়া। এই কই কিনা রাহাত এখনো তার বড় স্পেশাল মানুষ। আমার স্যার, ও মায়া, তুমি বুঝতেছো এই মায়ের মনে কি আছে? আমার কপাল বেরোবে লুকে রে। ও যেমন দেখি তো ছবিটা। আচ্ছা, ফারি আবার তোমার জন্য অফিস আসছে না তো? আমার জন্য? লিলি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাহলে এভাবে কি দেখছো? আমি এখন যাব। 1 মিনিট, ফারিয়ার নাম শোনার পরে তোমার অফিসে যাওয়ার এত তাড়া কিসের? আচ্ছা শোনো না, একটা মজা দেখে তারপর না হয় যাবে। মজা? দাঁড়াও না। মর্জিনা মা, আর একটু বড় করো তো, আর 8-10টা করে কাটো, ঠিক আছে? টমেটোও কাটো। যে লিলি, কাজটা এখন উচিত হবে না, এখন নয় থাক। আরে দেখোই না আমি কি করি। এখন আবার লিলি। শোন লিলি, আমি রান্না একটু ব্যস্ত, পরে না হয়। পরে পরে আবার দেরি হয়ে যাবে না তো আপা? দেরি হবে মানে? না মানে আজকে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছে, তোকে বলবো কিনা রে আপা? শোন লিলি, নাটক না করে তাড়াতাড়ি বল তো, অনেক কাজ আছে। রাহাত ভাইয়া কিন্তু আজকে ফারি আপার সাথে অফিসে গিয়েছে। কি হলো রে আপা? এসব আজে বাজে কথা বলার জন্য তুই আমাকে ফোন দিয়েছিস? না, কিছুক্ষণ আগে ফারি আপা ফেসবুকে ছবি আপলোড করলো কিনা, আর সেখানে রাহাত ভাইয়াকে হাসি খুশিও দেখা গিয়েছে। শোন লিলি, তোর কোথাও ভুল হয়েছে, এটা হতে পারে না। আর রাহাত তো কায়সার ভাইয়ের সাথে গেছে। ও তাই? তাই হবে হয়তো। তবে আপা, আমি কিন্তু ছবিতে কোনো কায়সার ভাইকে দেখলাম না। কায়সার ভাই ছিল না? না তো রে আপা। তোর বিশ্বাস না হলে আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখে নিতে পারিস। ফারি আপা আমাকে মাত্র ট্যাগ করলো।
আর তারপরও যদি তুই বিশ্বাস না করিস তাহলে দুলাভাইকে ফোন করে জানতে চা। দুলাভাই তো আর তোকে মিথ্যা কথা বলে না, তাই না? অবশ্য এই কথা দুলাভাই তোকে কিভাবে... আচ্ছা যাই হোক রে আপা, রাখি। আজ আবার ওয়াসিমের প্রথম দিন কিনা অফিসে, ওকে তো বিদায় দিতে হবে। দারুণ দারুণ কাজ দিলি। মাত্র তো শুরু মাই ডিয়ার, দেখো না সামনে কি হয়। কি হইল আপা? তরকারি তো পুড়ে যাইতেছে। করেন মিলি আবার বানায় বানায় তোমার কি কইছে? কি হয়েছে আপা? বড় কোনো ঝামেলা? কি হইল আপা? আমার কাছে লুকাইতেছেন কেন? তো কায়সার ভাই, আজকে অফিস থেকে আমাদের প্রথম কাজ হবে। কি বলো? রানু, ফোনটা ধরো। হ্যালো। আমাকে একটা কথার উত্তর দেবে রাহাত? তোমার সাথে তোমার গাড়িতে ফারিয়া আছে কি নেই? মানে? মানে ও আছে কি নেই? হ্যাঁ অথবা না? না না, এই মুহূর্তে ফারিয়ার কথা রানুকে বলা যাবে না। এমনিতেই রেগে আছে, পরে না হয় ওকে। কি হলো, কথা কেন বলছো না? বলো হ্যাঁ অথবা না। না, ও গাড়িতে নেই, শুধু আমি আর কায়সার ভাই আছি। কেন, কি হয়েছে বলো তো? কি হয়েছে বলো তো? বুঝতে পারছি না কায়সার ভাই। গাড়িতে করে ওরা কই যাইতেছে? আমি কি করে বলবো? সেটা তুমি না হয় ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো। তোমাকে যেটা বলছিলাম, স্যার, নাস্তা ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো, একেবারে মন ভালো করে দেবার মতো। সবকিছু স্যার 100% খাঁটি, সবজি মাছ সব এখানকার। আর চাটা? জি। সরি, মজা করছিলাম। ও আচ্ছা। বাবু সাহেব, আমি কিন্তু এখনই একবার ফ্যাক্টরিতে যেতে চাই। ওখানে সবাই আছে তো? আমি আছি স্যার, মানে অফিসাররা সবাই ছুটি নিয়েছে, আমি রয়ে গেছি। মানে সবাই একসাথে কেন ছুটি নিয়েছে? সত্যি কথা বলবো স্যার? বলুন স্যার। সবাই খুব ভয়ে ভয়ে আছে ওই কদর মিয়াকে নিয়ে। লোকটা তো ভালো না স্যার, সবাইকে হুমকি দিয়েছে মেরে ফেলার। স্যার সেই জন্য দেখেন স্যার, এই পাতা ফোটার মৌসুমে কাজ বন্ধ রাখতে হয়েছে। পুলিশ আসেনি? পুলিশ আসছিল, কিন্তু ওর বিরুদ্ধে তো কোনো প্রমাণ নাই। আচ্ছা, এই কদর কি ওই লোকটাই যিনি আমাদের গাড়ি আটকেছিল? কি বলছেন ম্যাডাম? কদর? হ্যাঁ কদরই ছিল। আচ্ছা আমি বুঝতে পারছি না, এরকম ফালতু একটা লোককে এত ভয় পাবার কি আছে? ভয় পাওয়ার ব্যাপার আছে স্যার, খুব খারাপ লোক। খুনের মামলা আছে 2টা, এখন তো জামিনে আছে। কি বলছেন? আচ্ছা ঠিক আছে বাবু সাহেব, আপনি একটা কাজ করুন, কদরকে খবর পাঠান যেন ফ্যাক্টরিতে আসে। আমি ওর সাথে কথা বলবো, ও কি চায় সেটা আমি জানবো।
আর গাড়ির ব্যবস্থা করেন। জি স্যার। ফরহাদ, সাবধানে থাকতে হবে কিন্তু এই লোকটার কাছ থেকে। কেন? এরকম ফালতু একটা লোক আমার কাছে এসে অন্যায় দাবি করবে আর আমি ভয়ে কুঁকড়ে থাকবো? এমন মানুষ আমি না বিথি। আমি তোমাকে ভয় পেতে বলছি না, সাবধানে থাকতে বলছি, বুঝতে পেরেছো? আর আমিও যাব তোমার সাথে। প্রশ্নই আসে না। কেন? মা, কথা বলো তাহলে, আমি যাচ্ছি। হ্যালো মা। সর্বনাশ হয়ে গেছে গারে বিতি, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি আর হবে, কিচ্ছু হয়নি। তুই পাত্রের ছবি দেখা। কোথায় পড়ালেখা করেছে? লন্ডনে না আমেরিকায়? মা, এই অবস্থায় আমি তোমাকে কিছুই বলবো না, আগে মাথাটা একটু ঠান্ডা করো। তুই কি করে ভাবলি এই বাড়িতে আমার মাথা ঠান্ডা থাকবে? তুই তো শুনিসনি ফারহান আমাকে কি জাতা বলেছে, আমি নাকি ওর সাথে। কি নাকি বলেছো? এখন মান ভাঙাও। আপা, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আর সে রাগটা যে শুধু আজকের জন্য না সেটাও আমি জানি। ফরহাদের সাথে জয়িতার বিয়েটা দিতে পারিনি, তুমি জানো আপা, সেটার জন্য তোমার যতটা কষ্ট তার থেকে এক ফোঁটাও কষ্ট কম আমার না। ওই বিথির ছায়া আমি এ বাড়িতে এক মুহূর্ত সহ্য করতে পারি না। আমার আমার বারবার শুধু মনে হয় আমি একটা লুজার, একজন পরাজিত মানুষ। আমি ওই বিথির কাছে পরাজিত। বিশ্বাস করো আপা, বিশ্বাস করো, সবার অগোচরে গিয়ে আমি লুকিয়ে লুকিয়ে কাঁদি কাঁদি, কারণ আমার মনে হয় ফরহাদকে আমি ঠিক মানুষের সাথে বিয়ে দিতে পারিনি। এখন আর এসব কথা ভেবে কি হবে ফারহানা? যা হবার তা তো হয়েই গেছে। জয়িতা এখন একজনকে পছন্দ করে, তার সাথেই বিয়ে হবে। তাহলে আমার ফরহাদের কি হবে? ও তো দেখে আছে বিপদ, ও তো ভালো আছে বিথির সাথে। না না, আমি বলছি যে বিথি চলে যাবার পর ফরহাদের কি হবে? চলে যাবে মানে? বিথি কোথায় চলে যাবে? তোমরা কি আবার? ও মাই গড, এই বাড়িতে আমি আর একটা মুহূর্ত থাকবো না, একটা মুহূর্ত না। আপা, তুমি আমার কথাটা শুনো, তুমি আর একটা চান্স আমাকে দাও। এবার আমার প্ল্যানটা একেবারে পারফেক্ট। এবার তুমি নিজে চোখে দেখবে 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 ফারিয়া কিভাবে রাহাতকে খুঁজে পায়, আর জয়িতা ফিরে পায় হচ্ছে ফরহাদকে। আর মাঝখান থেকে ওই রানু বিথির গল্প তো এখানেই শেষ। স্যার, দ্রুত চলেন, পদক চলে আসতে পারে যখন। আপনি জান আমি আসছি। জি স্যার। হ্যালো ফুপু। হ্যাঁ ফরহাদ, শোন বাবা, আমি নিশ্চিত তোর মা পাগল হয়ে গেছে। যত জলদি পারিস ডাক্তার দেখা। কি পাগল হয়ে গেছে মানে?
মানে তোর মার ক্যান্সার সেরে গেলেও মাথাটা এর মধ্যে নষ্ট হয়ে গেছে। কি বলছো এসব তুমি? যেটা সত্যি সেটাই বললাম। তোর মা এখনো ভয়ঙ্কর সব চিন্তা করছে। কেমন চিন্তা? আমি অত কিছু তোকে বলতে পারবো না ফারহাদ। সেটা বলতে গিয়ে আমার নিজের ক্ষতি করি, তাই না? তোকে সাবধান করা দরকার, আমি সাবধান করে দিলাম, পরে আমাকে আবার দোষ দিস না। তবু প্লিজ বলো তো কি ভাবছে মা? ফারহাদ, তুই খুব ভালো করে জানিস তোর মা কি করতে পারে আর কি করতে পারে না। আমি রাখলাম। হ্যালো হ্যালো ফুপু, ভয়ঙ্কর চিন্তা, কি ভাবছে মা? তোমার সাথে তোমার গাড়িতে ফারিয়া আছে কি নেই? কি হলো, কথা কেন বলছো না? বলো হ্যাঁ অথবা না। না, ও গাড়িতে নেই। তুমি আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বললে রাহাত? ফারিয়ার জন্য এত বড় একটা মিথ্যা কি করে পারলে? তাহলে তাহলে কি সেদিন তুমি সত্যি ফারিয়াকে? না না না, সেদিন রাহাত আমাকেই জড়িয়ে ধরতে চেয়েছিল, ফারিয়া না। কিন্তু তাহলে কেন আজকে? কি করবো আমি এখন? কাকে বলবো? বিথিকে কি একবার ফোন করে? রানুমা, এখানে কি করছিস রানুমা? কিছু না আন্টি, এমনি। কি রে, তোর আবার কি হলো? কোনো সমস্যা? না আন্টি, কোনো সমস্যা না। ও, আমি রান্না ফেলে এসেছি। সেটা না হয় যাবে, এখন এটা রাখ। কি এটা?